তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও এটি। খুব ভালো মতো ভিডিওগুলি দেখো। এর আগের ভিডিওতে আমি 2025-এ যারা এইচএস দিচ্ছ তাদের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো সাজেশন হিসেবে আমি তোমাদের দিচ্ছি। তো এগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষা রেডি করে তোমরা যাবে। বারবার বলে দিচ্ছি, আজকে আমি চতুর্থ অধ্যায়ে অর্থাৎ মৃত্তিকা নিয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। খুব ভালো মতো ভিডিওটি দেখো এবং খাতা পেন নিয়ে বসো। তো দেখো, চতুর্থ অধ্যায়ে মৃত্তিকা যে চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে কিন্তু এর আগের বছর 2024-এ কিন্তু প্রশ্ন আসেনি। তো খুব ইম্পর্টেন্ট রয়েছে এই চ্যাপ্টারটি। এখান থেকে কিন্তু তোমরা এবার বড় কোশ্চেন একটা পাচ্ছ বলেই ধরে নাও। কেমন? তো দেখো, আমি এখানে লিখে নিয়েছি চতুর্থ অধ্যায় মৃত্তিকা চ্যাপ্টার থেকে। তোমরা খাতা পেন নিয়ে বসে প্রশ্নগুলো তুলে নাও। দেখো, এখানে প্রথমেই আমি রেখেছি 1 নম্বরে পেডলফার ও পেডোক্যাল কাকে বলে। পেডলফার ও পেডোক্যালের মধ্যে যে পার্থক্য আছে সেটাও কিন্তু তোমরা পড়ে যাবে পরীক্ষা হলে। কেমন? তো এটি কিন্তু 2 অথবা 3 নম্বরের জন্য আমি দিয়েছি। তোমরা 2-3 নম্বরের মতো রেডি করে যাবে পরীক্ষা হলে। এরপর আরটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইলুভিয়েশন ও এলুভিয়েশন। এই দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। ইলুভিয়েশন ও এলুভিয়েশনের মধ্যে পার্থক্য লিখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কাকে বলে ইলুভিয়েশন এলুভিয়েশন, এবং এই দুটোর মধ্যে যে পার্থক্যগুলো আছে সেটাও কিন্তু তোমরা পড়ে যাবে। 3 নম্বরের জন্য পড়ে যাবে। 3 নম্বর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু পার্থক্যের মধ্যে 4টা পয়েন্ট লিখতেই হবে। এই কথাগুলো ভালো মতো রাখো, এই কথাগুলো ভালো মতো মনে রাখো। 3 নম্বর দেখো, ক্যালসিফিকেশন, পর্জালাইজেশন, গ্লাইজেশন, অ্যালকালাইজেশন কি। এটা কিন্তু আমি টিকা টাইপে রেখেছি। 2 নম্বর অথবা 3 নম্বরের মধ্যে আসতে পারে। তো 7 নম্বরের মধ্যে যে লেজগুলো থাকে তার মধ্যে কিন্তু এগুলো পেতে পারো তোমরা। কেমন? ক্যালসিফিকেশন, পর্জালাইজেশন, গ্লাইজেশন ও অ্যালকালাইজেশন কি। 4 নম্বর প্রশ্নটি দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি তোমরা বড কোশ্চেন হিসেবে পেতে পারো। মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও আদিশিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা বড কোশ্চেন এবার পাচ্ছ তোমরা, ধরে নাও। হ্যাঁ, তো এই প্রশ্নটিকে অবশ্যই তোমরা ভালো মতো ছবি সহ একদম প্রিপেয়ার করে যাবে। তো প্রত্যেকটা প্রশ্নেরই তোমরা জানো, ভূগোলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা ছবি থাকে। তো ছবিগুলো কিন্তু তোমরা অবশ্যই শিখে যাবে। কেমন? তো এখানে দেখো কি বলেছি, যে এই যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু আদিশিলার ভূমিকা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024 এটা আসে নাই, এটা কিন্তু আসার চান্স এবার খুব বেশি। 5 নম্বর প্রশ্নে দেখো, মৃত্তিকা পরিলেখ কি, একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এখানে দিয়েছি, এই বছর আমি বললাম 2025-এ যারা এইচএস দিচ্ছ এই প্রশ্ন, এই মৃত্তিকা চ্যাপ্টার থেকে কিন্তু একটা বড় কোশ্চেন পাবি। কেমন? তো এখানে দেখো 6 নম্বর আছে অ্যান্টিসল ও মলিসল কি, বা অ্যান্টিসল ও মলিসল অবলিক দিয়ে আছে চার্নোজের মৃত্তিকার বৈশিষ্ট্য লিখো। এটি কিন্তু 3 নম্বরের প্রশ্ন। তো 3 নম্বরের মতো রেডি করে যাবে। 7 নম্বর প্রশ্নটি কী আছে, মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। যেমন মৃত্তিকা যে ক্ষয় হচ্ছে তার সাথে সাথে মৃত্তিকা যে সংরক্ষণ করা উচিত বা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো কী কী আছে সেই পদ্ধতিগুলো কিন্তু পড়তে হবে। এখানে আমি দেখো 4 নম্বর দিয়েছি, কম করে 5টা পয়েন্ট, বড় বড় 5টা পয়েন্ট তোমাদের কিন্তু মুখস্থ করে যেতে হবে পরীক্ষা হলে। কেমন? তো এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু সব তোমরা ডিসেম্বরের আগে রেডি করে রাখো। ডিসেম্বরের প্রত্যেক স্কুলে টেস্ট আছে, তো টেস্টের আগে এগুলো কিন্তু প্রিপারেশান নিয়ে নাও। টেস্টের আগে যেন এগুলো তোমরা কমপ্লিট করে রাখবে। কেমন? আর টেস্টের সময় তোমাদের ভালো রেজাল্ট হওয়া চাই। 9 নম্বর দেখো, মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি উল্লেখ করো, আঞ্চলিক ও আন্তঃ আঞ্চলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বড় প্রশ্নের জন্য এটি রেখেছি, 3 অথবা 4 নম্বরের জন্য আসতে পারে। কেমন? এরপরে একটি আমি মিস হয়ে গেল, যে ল্যাটারাইজেশন বলতে কী বোঝায় বা হিউমিফিকেশন কী, এটা কিন্তু 2 নম্বরের জন্য রেখেছি। ল্যাটারাইজেশন বলতে কী বোঝায় এটা 2 নম্বর, হিউমিফিকেশন কী এটা কিন্তু 2 নম্বরের জন্য রেখেছি। কেমন? তো এই যে প্রশ্নগুলো আমি টোটাল 9টা প্রশ্ন বললাম, এটা হলো মৃত্তিকা চ্যাপ্টার থেকে 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো খুব ভালো মতো দেখে নাও, আরেকবার খাতা পেন নিয়ে বসে লিখে নাও। কেমন? এরপরে দেখো 5ম অধ্যায় বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিয়েছি। দেখো, প্রথমে দিয়েছি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। এটা কি 5 নম্বরের জন্য দিয়েছি। খুব ভালো মতো প্রশ্নটি দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 2 নম্বর দেখো, ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লিখো। এটা কিন্তু 4 নম্বরের জন্য আমি রেখেছি। কেমন? এরপরে দেখো টাইফুন, হ্যারিকেন, সাইক্লোন, সীমান্ত, উষ্ণ শীতল সীমান্ত। তো এগুলো কিন্তু আলাদা আলাদা করে টিকার জন্য তোমরা রেডি করে রাখবে। তো টিকাগুলো কিন্তু অবশ্যই তোমাদের আসবে, বড কোশ্চেনের সাথেও আসতে পারে অথবা আলাদা করে আসতে পারে। তো এগুলো কিন্তু আলাদা করে তোমরা প্রিপারেশান নেবে। কেমন? এরপরে দেখো 4 নম্বর আছে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লিখো। তো এগুলো বড কোশ্চেনের মধ্যে থাকতে পারে। কেমন? হয়তো এরভাবে আসে, মনে করো 4 + 3 = 7। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তো ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, এটা কিন্তু 3 নম্বরের জন্য আমি রেখেছি। এরপরে দেখো 5 নম্বর আইটিসিজেড কি, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু এটি থাকতে পারে। কেমন? খুব প্রশ্নগুলো খুব ভালো মতো তোমরা দেখে নাও, আরেকবার খাতা পেন নিয়ে বসে লিখে নাও। এরপরে দেখো আর কয়েকটি প্রশ্ন আছে এই চ্যাপ্টারেরই। 6 নম্বর প্রশ্নটি দেখো, এল নিনো লা নিনা
ওয়াকার সার্কুলেশন, এগুলো কিন্তু টিকার জন্য রেখেছি 2 নম্বরের জন্য। কেমন? 7 নম্বরে হলো অবলম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা 3 নম্বরের জন্য রেখেছি, এটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আরেকটি শর্ট কোশ্চেন রেখেছি 2 নম্বরের জন্য, দেখো টিকা টাইপের, ঘূর্ণবাদের চক্ষু কী বা বলতে কী বোঝো? তো প্রশ্নগুলো খুব ভালো মতো দেখো এবং খাতা পেন নিয়ে বসে লিখে নাও। তো দেখে নাও, এর জন্য এখানে কিন্তু আমি টোটাল 8টি কোশ্চেন রেখেছি বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে। দেখে নাও ভালো মতো, বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমি টোটাল 8টি কোশ্চেন রেখেছি, তোমরা লিখে নাও। খুব ভালো মতো প্রিপারেশান নাও, পরীক্ষা যাতে খুব ভালো হয়। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এভাবে পাশে থাকবে। ধন্যবাদ।